হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি মুভি নিয়ে কথা বলবো, যেটা কিছুদিন আগে সিনেম্যাটিক অরিজিনালস অ্যাপে রিলিজ হয়ে গেছে। এবং এই ফিল্মটার নাম হচ্ছে ডার্ক রুম। এবং এই ডার্ক রুমে যে সবচেয়ে প্রধান মুখ্য চরিত্রে অভিনয় করেছে সে হচ্ছে আমাদের সকলের প্রিয় চঞ্চল চৌধুরী। তো আমি চঞ্চল চৌধুরীর আগে যে তকদির ওয়েব সিরিজটা ছিল, সেই তকদির ওয়েব সিরিজটা দেখার পর আমি ওনার অ্যাক্টিংয়ে প্রচণ্ড ইমপ্রেস হয়ে গেছিলাম, প্রচণ্ড আমার ভালো লেগেছিলো ওনার অ্যাক্টিংটা। তো আমি সেই আশাতেই এই ডার্ক রুম ফিল্মটা দেখতে বসেছিলাম, এই আশা নিয়ে যে হয়তো আরেকটা অসাধারণ অভিনয় তার কাছ থেকে আমরা দেখতে চলেছি। তো ওভারঅল ফিল্মটা কীরকম হয়েছে সেটা নিয়ে আমি পুরো এখন এই ভিডিওটার মধ্যে কথা বলবো, তো ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। তো এই ডার্ক রুম যে সিনেমাটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা পুলিশের গাড়িতে চঞ্চল চৌধুরী ছিল, তাকে নিয়ে যাচ্ছিল জেলে, কিন্তু কোনো ক্রমে সেখান থেকে সে পুলিশের একটা পিস্তল নিয়ে সে পালিয়ে যায় এবং পালিয়ে গিয়ে জঙ্গলে একটা বাড়িতে তিনি ওখানে আশ্রয় নেবেন। এবং সেই বাড়িতে একটা মহিলা থাকবে এবং আশ্রয় নেওয়ার পর যত ফিল্মটা এগোবে আমরা এখানে দেখতে পাবো চঞ্চল চৌধুরী তার জীবনের অনেক কিছু ঘটনা শেয়ার করবে, তার পাস্ট লাইফে কী হয়েছিল এবং তার মনের মধ্যে কী চলছে, তার বিবাহ সম্পর্কটা কীরকম আছে, সেই কী রকম ফেস দিয়ে চলছে, সব বৃত্তান্ত কিন্তু আমরা এই ফিল্মটার মধ্যে জানতে পারবো। এবং আলটিমেটলি ফিল্মটার মধ্যে লাস্টে কিন্তু একটা টুইস্ট দেওয়ার চেষ্টা করেছে, একটা থ্রিল ফ্যাক্টর আনার চেষ্টা করেছে। কিন্তু সত্যি কথা বলছি, মানে ফিল্মটা যেভাবে এগোবে, যে স্লো একটা স্ক্রিন প্লে ফিল্মটার মধ্যে রাখা হয়েছে, যে থ্রিলারটা লাস্টে তোমাদের দেবে, টুইস্টটা দেওয়ার চেষ্টা করবে, সেটা কিন্তু তোমাদের একটুও কিন্তু ইমপ্রেস করবে না, কারণ ফিল্মের স্ক্রিন প্লেটা অত্যন্ত আমার উইক লেগেছে। স্টোরিটা আমার এটুকু মনে হচ্ছে হয়তো ঠিক করে হয়তো গুছিয়ে বানাতে পারিনি, গুছিয়ে লিখতে পারিনি, যার জন্য হয়তো অনেক জায়গাতে আমার অনেক খামতি লেগেছে। এবং এই ফিল্মটা যেভাবে বানিয়েছে আমি সিরিয়াসলি এরকম এক্সপেক্টই করিনি, কারণ বাংলাদেশে আমি অনেক ভালো ভালো সিনেমা দেখেছি, অনেক ভালো থ্রিলার সিনেমা দেখেছি, তো সেই জন্য একটা আশা নিয়ে দেখতে বসেছিলাম। বাট ফিল্মটার মধ্যে কিন্তু অনেক আমি লুপহোলস পেয়েছি এবং এখানে চঞ্চল চৌধুরী একটা মানসিক স্থিতি দেখানোর চেষ্টা করেছে, সেটা তোমরা হয়তো সিনেমাটা দেখলে বুঝতে পারবে, যেটাই আলটিমেটলি কিন্তু ফিল্মটার শেষে একটা তোমাদের চমক দেওয়ার চেষ্টা করবে। বাট ওভারঅল সেই চমকটা কিন্তু অতটাও কিন্তু তোমাদের অবাক করবে না। তো এই ফিল্মে শুধু একটাই যদি পজিটিভ দিক আমার লেগে থাকে সেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং। যদিও বা আমি অনেকের চেয়ে বেশি প্রত্যাশা করেছিলাম চঞ্চল চৌধুরীর কাছ থেকে, বাট এই ফিল্মটার মধ্যে যদি বলি, শুধু এই সিনেমাটার মধ্যে কিন্তু চঞ্চল চৌধুরী নিজেই শুধু একমাত্র অভিনয়টা যথেষ্ট রকমের ভালো করেছে। বাকিরা যে অভিনয়টা করেছে সেটা মানে একদমই বলার মতো না, কারণ সেরকম কিন্তু তোমাদের অত নজরে কিন্তু পড়বে না। তো আমার মনে হয় চঞ্চল চৌধুরী যদি এই সিনেমাটা না থাকতো তাহলে হয়তো সিনেমাটা মানে কতটা দেখার যোগ্য হতো সেটা মানে বলা খুব কঠিন। বাট উনি ছিল বলেই হয়তো এই 1.5 ঘন্টা সিনেমাটা একটু হলেও তোমাদের ভালো লাগতে পারে। তো ওভারঅল তাছাড়া কিন্তু সিনেমাটার মধ্যে বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আমার অনেক লুপহোলস লেগেছে, অনেক উইক লেগেছে। আর একটু ঠিকভাবে গুছিয়ে যদি প্রেজেন্ট করা হতো তাহলে হয়তো বেশি ভালো হতো, কারণ গল্পটার মধ্যে কিন্তু রীতিমতো অনেক খাপ কিন্তু থেকে গেছে। তো একটা থ্রিলার ফিল্মে যদি গল্পটা ঠিকভাবে যদি গোছানো না হয়, তো সেই ফিল্মে যদি লাস্টে তুমি যতই টুইস্ট দাও, যতই চমক দেওয়ার চেষ্টা করো, অতটা কিন্তু ইমপ্রেসিভ হয় না, যেটা আমার এই ফিল্মটার মধ্যে দেখে মনে হয়েছে। তো তোমরা যদি ফিল্মটা দেখে থাকো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে। বাই।